الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الغادرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيد السبع بأهل الجنة فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا এ বাঘেরা চিনল নবীজি কি এ গাছেরা চিনল নবীজি রূপ এ বাঘেরা চিনল নবীজি কি গাছেরা চিনল নবীজি রূপ উম্মত হইয়া চিনলাম না কো চিনল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا এ নূর নবীজি নূরের গায়ে এ নূর নবীজি নূরের গায়ে মশা মাছি বসতো না আর পশু পাখিরা সালাম করিত সাপ বিছুতে কাটত না এ ধন্য অগমা আমিনা এ ধন্য অগমা আমিনা ও মা তুমি নবীর মা
আরে মন ছেলে রাখলে পেটে, আরে মন ছেলে রাখলে পেটে জোড়া মিলে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুকাররম দিগার উলামায়ে কেরাম হাফেজে কোরআন, বিশেষ করে আপনাদের মসজিদের সুনামধন্য ইমাম, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন পাড়া থেকে এবং এই পাড়া এই গ্রামের হিতাকাঙ্ক্ষী দিন দরদি ইসলাম দরদি মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা গণেরা, বিশেষ করে আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী জান গণেরা, পর্দা নাসিনা ধার্মিক আমার আম্মাজান বুবুজান গণেরা, আল্লাহ পাকের দরবারে ইলাহিতে লাখো কোটি শুকরিয়া যে আমার আল্লাহ আমাকে আপনাকে সৈয়দুস শুহাদা হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমার জীবনী জলসার আজকের হাজির করেছেন এই দ্বিতীয় রাত্রিতে। মহান সুবহানাল্লাহু তাআলা তিনি আমার আপনার প্রতি রাজি খুশি হই আমার আল্লাহ আমাদের যে সমস্ত মুমিন বান্দা বান্দীদের হাজির করেছেন এবং যিনারাও হাজির হবেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের নেক জান্নাতের দিকে তারা কদমটা বাড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা এই নেক মাহফিল থেকে কদম পিছায় তারা আল্লাহর জান্নাত থেকে বহিষ্কার, অর্থাৎ শয়তানি পথের দিকে তাদের মনোবল ক্ষমতাটা বেড়ে যায়। আমার আল্লাহ আমাকে আপনাকে শয়তানি রাস্তায় না পাঠিয়ে আমার আল্লাহ আমাকে আপনাকে এগিয়ে দিয়েছেন কোন জায়গা, যে জায়গাটাকে পছন্দ করতেন স্বয়ং আমার নবী, সেই জান্নাতের রাস্তায় আল্লাহ আমাদের এগিয়ে দিয়ে এই পৃথিবীর জান্নাত, যে জান্নাতকে বলা হয় আল্লাহ রসুল বলেছেন মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, দুনিয়ার জমিনে যে মাহফিলটা হলো কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, স্বয়ং ওই মাহফিল অন্য কারো মাহফিল নয়, কারো বাপের মাহফিল নয়, কোনো জায়গার মাহফিল নয়, এই মাহফিল হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিল কেমন হবে না হবে আল্লাহ কোনো মানুষকে দায়িত্ব দেয়নি। কি গো দায়িত্ব দিয়েছেন? মসজিদের জন্য তুমি লড়াই করো, আল্লাহ কি বলেছেন তুমি মসজিদের জন্য লড়াই করো? হ্যাঁ, খানাই কাবা বাইতুল্লাহ ধ্বংস করতে আসলো বাদশা আবরাহা, এসেছিল কি না? বাদশা আবরাহা এসেছিল। এই বাদশা আবরাহা আল্লাহর খানাই কাবা ধ্বংস করতে এসেছিল। খানাই কাবার মুতাল্লি কে ছিলেন? খানাই কাবার মুতাল্লি ছিলেন আব্দুল মুত্তালিব। আপনারা জীবনীতে শুনলেন, তবুও হেদায়েত পান না। কোথায় মন আমাদের? হ্যাঁ, আব্দুল মুত্তালিব বলেন আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবেন, এমন গজব আল্লাহ নাজিল করলেন। হ্যাঁ, সেই গজবে কি গো বাদশা আবরাহার দল চাঙ্গা হয়েছিল? হ্যাঁ, না মাটির সঙ্গে মিশে গেল? জাহান্নামের কুত্তার মতো মিশে গেল। মিশলো কি না? যারা বাদশা আবরাহার নীতি আদর্শ ফলো করে চলবে তাদের জাহান্নামের কুকুর হয়ে মরবে। এটা বাস্তব, এটা আমি এ আল্লাহর জান্নাতে বলছি। কারণ রসুলুল্লাহর পরিষ্কার হাদিস, মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, যে মাহফিলটা হলো স্বয়ং কুরআন হাদিসের মাহফিল, ওই মাহফিলটা স্বয়ং হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাহফিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহর মাহফিলে আমরা বসেছি, এ আল্লাহর মাহফিলে আমরা বসেছি। কে কে নারাজ একবার হাত তুলে দেখান তো, কে কে নারাজ? কি গো সবাই খুশি? মাশাআল্লাহ। কে কে খুশি এ মাহফিল হয়েছে একবার হাতটা তুলে দেখান। মাশাআল্লাহ, সবাই খুশি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত ইমাম হাসান হোসেন হুজুরের জীবনী জলসা, হযরত হাসান হোসেন হুজুরের জীবনী জলসা, মহান ইশালে সওয়াব, মহান ইশালে সওয়াব। হাড়ুবাসী, হাড়ুগ্রাম গ্রামবাসী বিন্দু, হাড়ুগ্রাম গ্রামবাসী বিন্দু, শ্রোতা বিন্দু, আলেম ওলামা গণ, আলেম ওলামা গণ, নারে তাকবীর, নারে তাকবীর।
ভাইজান এই মাহফিল হচ্ছে, কবরবাসীরা কি ফায়দা কি উপকার তারাই পাচ্ছে। হ্যাঁ, তারা বুঝতে পারছে, মরবেন যখন তখন বুঝতে পারবেন, বেঁচে থাকা অবস্থা বুঝতে পারবেন না। বেঁচে থাকা অবস্থা সবাই বুঝতে পারবে না। যখন কবরে যাবেন তখন বুঝতে পারবেন এই মাহফিলের কি মর্যাদা। কি আমার আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি হয়ে যারা সত্যি আমার আল্লাহ রসুলকে, ইমাম হাসান হোসেনকে ভালোবাসেন, আল্লাহ পাক তাদের ভালোবাসা মহব্বত নিয়ে এই মাহফিলে আল্লাহ হাজির করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে মিলি শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে দয়ার নবী, সোনার নবী, মা আমেনার লাল মরুরুদুলাল উম্মাতের কান্ডারি নবী, শাফাআতকারী নবী, যে নবী বলেছেন আমার ইমাম হাসান হোসেনকে যারা ভালোবাসলো, মহব্বত করলো, আমি রসুল জানিয়ে দিলাম তারা আমাকেই ভালোবাসলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবীর উপরে অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ও বাবাজিরা, আমি আলোচনার দিকে যাই, আশা করি ভালো লাগবে। কি গো, ওদের ভালো লাগবে না? কাদের? হ্যাঁ, যারা আবু জেহেল মার্কা ওদের ভালো লাগবে না, কিন্তু যারা ওমর মার্কা, যারা আবু বকর সিদ্দিক মার্কা, যারা আলী মার্কা, যারা উসমান মার্কা, নবীর সাহাবীদের ভালোবাসা রয়েছে, ওদেরকে ভালো লাগবে। একবার জোরে বলুন। কিন্তু যারা কাফের, যারা বেঈমান, যারা নালায়েকদের নীতি নিয়ে চলে, ওদের ভালো লাগবে? ভালো কথা। হ্যাঁ, ওদের গায়ে ছাক করে লেগে যাবে। হ্যাঁ, দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও নওজওয়ানেরা, আমি আপনাদের কাছে কোরআন হাদিস থেকে বলতে চাই বাবা, কারণ আমি কোরআন হাদিসের বাইরে যদি বলি আমার আল্লাহ আমার জিভটাকে কোরআন দিয়ে কেটে দেবেন বাবা। ও আমার ভাইজানেরা, কারণ দুনিয়া জমিনে সত্য কথা না বললে হবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, কোরআন পড়তে জানে না, একটা হরফের অর্থ জানে না, আলিফ কোনটা অক্ষর চিনতে জানে না, ও গ্রামে বড় বড় লেকচার দে, আমার কথা মতো গ্রাম চলবে, এরকম ব্যক্তি সমাজে আছে না নাই? ও নওজওয়ানেরা, যুবকেরা, এইরকম ব্যক্তি যদি গ্রামে নেতৃত্ব দেয়, ওই গ্রাম ঠিক থাকবে না, সমাজ ঠিক থাকবে না। মক্কাতুল মুকাররমার জমিনে বাবা এইরকম করে আবু জেহেল চালাতো বাবা, নিজের মন মতো কথাবার্তা দিয়ে গড়তেন, কিন্তু আমার আল্লাহ আবু জেহেলকে ঠিক করার জন্য আমার নবীকে পাঠিয়েছিলেন বিশ্ববাসীকে ঠিক করার জন্য। ও নওজওয়ানেরা, যুবকেরা, এ হতভাগা আবু জেহেল বদরের ময়দানে দুটো মাসুম বেগুনা বাচ্চা, যে বাচ্চার নাম, একজনের নাম মাআজ আর একজনের নাম মুআইজ, এই দুজনা বাচ্চা ছেলের হাতে ও বাপের বেটা বড় নেতা আবু জেহেল ওকে জন্মের শিক্ষা দিয়ে এ ধরার নেতৃত্ব থেকে আমার আল্লাহ এমন বেইজ্জতি করে দুনিয়ার জমিন থেকে বিদায় করিয়ে দিলেন। জাহান্নামের একটা কুকুরের মর্যাদা আছে, কিন্তু আবু জেহেলের কোনো মর্যাদা থাকবে না। ওই বদমাইশের ঘরটাকে আল্লাহ কি করেছে? হ্যাঁ, আল্লাহর যে হাজি বান্দারা গিয়েছে, ওই আবু জেহেলের ঘরটাকে প্রসাব পায়খানা করেছে। আর যে সমস্ত হাজি হাজ্জান বান্দা বান্দি ওখানে দিয়ে যাবে, হ্যাঁ, এই যে আমার ড্রাইভার, এই দুজন আমরা, আমার ড্রাইভার আমার সঙ্গে গিয়েছিল উমরায়, বুঝলেন? ও বলছে আবু জেহেলের বাড়ির কাছে যাব, সত্যি আমি মন খুলে পায়খানা করব না, পায়খানা লাগলেই হবে। হ্যাঁ, আমাদের দলের মধ্যে, এটা মাথায় নেবেন না, শিক্ষার জন্য বলছি, আমাদের দলের মধ্যে ধরেন আমরা 41 জন ছিলাম, একটা লোকও বাকি নেই। ওই জায়গায় গিয়েছে, কাউকে প্রসাব লেগেছে, কাউকে পায়খানা লেগেছে, সবাই ঢুকলো, সবাই গিয়ে কেউ হুঁচু করলো, কেউ ঝেড়ে দিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সে হারামখোরের বাড়ি। কারণ যারা নবীর দুশমন তাদের অবস্থা এরকমই হয়।
তাদের অবস্থা এইরকমই হবে, এইরকম হয়ে মরবে। কারণ আল্লাহ পাক ছাড় দেবেন কিন্তু ছেড়ে দেবেন না। আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেবেন না। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, সাবধান হয়ে যান। মাওলানা আপনি আজকে এরকম কেন কথা বলছেন? কারণ এই জায়গাতে এরকম ওষুধ পড়বে বাবা, যেটা রোগ দেখা দেবে সে রোগের যদি ঔষধ না দিই বাবা কাজ হবে না। আপনার পায়খানা হচ্ছে আর আমি আপনাকে যদি জ্বরের প্যারাসিটামল দিয়ে দিই কাজ হবে? কি হবে? হবে না। আপনার প্রেসার বেড়েছে, হ্যাঁ প্রেসার বেড়েছে, আর আপনাকে সুগারের ট্যাবলেট দিয়ে দেব, কাজ হবে? কাজ হবে না। কারণ ভালোবাসি বলে আল্লাহ আমাকে কথা বার করাচ্ছেন, এগুলো আমার ক্ষমতা নেই, ক্ষমতা নেই আমার। কারণ এই জলসায় উঠে 4 ঘন্টা 5 ঘন্টা বলা চারটেখানি ব্যাপার নয়, এগুলো আল্লাহ আমাদের ব্রেনে দিচ্ছে কোথায় কোনটা প্রয়োজন, সেই কথাটা আল্লাহ বলিয়ে নেন বান্দাকে দিয়ে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অদুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, গত রাত্রিতে বাবা আমি আলোচনা করছিলাম আল্লাহ নবী মেরাজ থেকে এসে বাবা নামাজ কালাম আদায় করতে সাহাবায়ে কেরামদেরকে নামাজের শিক্ষা দিতেন। বুবুজান ফাতেমাকে 5 ওয়াক্ত নামাজের নির্দেশনা দিলেন। আল্লাহর নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা তিনি 5 ওয়াক্ত নামাজ পড়াই ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা বলতেন, ও আমার আব্বা জান, দিনের বেলা 2 রাকাত নামাজ আদায় করতাম, সকাল বেলা 2 রাকাত, আর রাতের বেলা 2 রাকাত। ভালো লাগতো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন। আমি ফাতেমা এই নামাজ আদায় করে আমার জানখানা ভরে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, এইরকম ফাতেমার মতো কিছু ভালোবাসা আল্লাহর ভালো বান্দা বান্দি রয়েছে, আমার মায়েরা রয়েছে, তিনারা বলেন না না না, এ জলসা জীবনী হচ্ছে 2 রাত্রির হলো, যদি 3 রাত্রি 5 রাত্রির হয়ে যেত আমাদের জানখানা এই জীবনী শুনে আমাদের ভরে যেত। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো এইরকম মানুষ আছে না না? ও নওজওয়ানেরা, যুবকেরা, অবশ্যই আমার আল্লাহ ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আমার বান্দা বান্দির অন্তরে খবর পর্যন্ত আমার আল্লাহ রাখে। বান্দারে চিন্তা করো না, আমি আল্লাহ তোমাদের অন্তরের খবর পর্যন্ত রাখি। আমি আল্লাহ তোমাদের মনের মধ্যে যেটা নিয়াত, ওই নিয়াতকে আমি আল্লাহ আমি স্বয়ং কবুল করে থাকি। আপনি নামাজ আদায় করবেন না, আপনি নামাজ আদায় করবেন, আর আপনাকে কেউ এসে বাধা দেয় নামাজ তোমাকে আদায় করতে দেবো না, আপনি বাধ্য হয়ে গেলেন, চতুর্দিক থেকে লোক দাঁড়িয়ে গেল, কি করব? অবশ্যই সে সময় আপনার নামাজ আল্লাহ কবুল করে নেবেন। একবার জোরে বলুন, আল্লাহ কবুল করে নেবেন। নিয়াত আপনাদের খাঁটি আছে, আল্লাহ এর যাজা দিয়ে দেবেন। একবার জোরে বলুন। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, দেখতে দেখতে দেখা যায় মক্কাতুল মুকাররমায় আল্লাহ নবী মেরাজের বাণীগুলো প্রচার করে, আবু জেহেল শত্রুতা করে। মেরাজ থেকে 3 বছর আমার নবী মক্কাতুল মুকাররমার জমিনে তিনি ইসলাম প্রচার করতে থাকেন। এমন সময় দেখতে দেখতে আল্লাহর নবী বয়স খানা 53 হয়ে যায়, আর এদিকে দেখা যায় আল্লাহ নবীর দুলারি খাতুনে জান্নাত বুবুজান ফাতেমার বয়স খানা 13তে চলে যায়। ও নওজওয়ানেরা, যুবকেরা, মক্কাতুল মুকাররমার লোকেরা, তিনারা কিন্তু দেখা যায় বাবা আমার নবীর উপরে অত্যাচার জুলুমের তাপমাত্রা বাড়িয়ে দেয়। কারণ আল্লাহর রাস্তায় যারা থাকে শত তার উপরে চাপ দিলে আমার আল্লাহ
তার মুমিন বান্দা বান্দির পক্ষে জিতে এমনি করে রায়খানা রেখে দেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বাবা এমনি করে মেরাজের বাণীগুলো শোনায়। কারণ এই আলোচনা আমি আপনাদের কাছে বলেছি বাবা জীবনীতে, আর আমি আলোচনা করি না, নিত্য নতুন আলোচনাগুলো বাবা শোনাবো। আবু জেহেল এই মেরাজের আলোচনাকে নিয়ে যে কিন্তু বাবা ইহুদি নাসারাদের কাছে হাতিয়ার করে লাগলো। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এমনি করে কোন সময় লাগেনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, 7 তবক আসমান, জান্নাত, জাহান্নাম সব থেকে এসেছে, আবার নামাজ এনেছে। এ মুহাম্মাদের মতো আর কোন ভণ্ড নাই। কারণ এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সময় পার হয় না, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ও নাকি কোন সময় লাগে না, যে টাইমে বেরিয়েছিল আর সমস্ত কিছু দেখার পরে সে টাইমে আবার সে এসে হাজির হয়েছে। ইহুদিরা খেপে গিয়ে বাবা পরবর্তীতে আমার নবীকে নবী বলে মেনে নিয়েছিল। ও নওজওয়ানেরা, যুবকেরা, আবু জেহেল দেখলো না না না, এদের সঙ্গে তো পেরে উঠতে পারলাম না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যে কটা শত্রু হয়ে যায় তারা এই মুহাম্মদকে নবী বলে মেনে নেয়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তারা আমি আবু জেহেল আমার পক্ষ হয়ে যায় আর মুহাম্মাদের শত্রু হয়ে যায়। আর মুহাম্মাদের কাছে গেলে মুহাম্মাদকে এমন ভাবে তারা চিনতে পারে, তারা মুহাম্মাদের বন্ধু হয়ে আমার শত্রু হয়ে ফিরে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল কিন্তু রেগে গেল বাবা। মক্কাতুল মুকাররমার লোকেরা আমার নবীকে আর থাকতে দেবেন না, আল্লাহর নবীকে ঘর ছাড়া করে দেবে। আমার নবী যেই ঘরে থাকতেন না, আল্লাহর নবী রাতের বেলা ওই ঘরটাকে বন্দী করে দেয়। আমার নবী তার আগে তিনার সাহাবায়ে কেরামদের বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা মক্কা জমিনে থেকো না। আবু জেহেল, উতবা, সাইবা, রাবিয়া এদের জ্বালা যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না। আমার আল্লাহ নির্দেশ দিয়েছে আমাদের জন্ম ভিটা ছেড়ে দিয়ে ইয়াসরিবের জমিনে চলে যেতে হবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি যেখানে যাওয়াটা পছন্দ করেন আমরা হলাম আপনার নগণ্য সাহাবী, আপনার কাছে থাকাটাও আমরা পছন্দ করি। আল্লাহ নবী নির্দেশনা দিয়ে দেন, তোমরা আর মক্কার জমিনে থাকিও না, ইয়াসরিবের জমিনে চলে যাও। আল্লাহ নবী ওই সময় কলিজার টুকরে ফাতেমাকে বলেছিলেন, ও বেটি ফাতেমা, আমার সঙ্গে তুমি হিজরত করো না, আমার আগে আগে ইয়াসরিবের জমিনে চলে যাও। ও আমার ভাইজানেরা, কারণ আমার নবী যখন যাবে, আমার নবী পাকের শত্রু হলো 1 নম্বর বাবা এ আবু জেহেলের দল বলেরা। তাই আমার নবী বললেন, আমার কন্যা এমনি করে ফাতেমাকে যদি আমার কাছে রাখি সেও বিপদের সম্মুখে পড়ে যেতে পারে, তার থেকে ভালো আমার সাহাবায়ে কেরামদের সঙ্গে আমি ইয়াসরিবের জমিনে পাঠিয়ে দেব। এমন সময় দেখা যায় আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী, তিনার জামাতা যিনাকে বলা হয় জন্নুন নূরাইন, হযরত উসমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা। ও নওজওয়ানেরা, যুবকেরা, দুই সাইডে দুটো সাহাবীকে আমার নবী থাকার নির্দেশ দিয়েছেন, আর মাঝখানে দুটো সাহাবীকে আমার নবী মক্কা থেকে ইয়াসরিবের জমিনে যাবার পারমিশন দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম 2 সাহাবী, যে 4 জন রাসূলুল্লাহর সাহাবী, বিখ্যাত সাহাবী, এই 4 জন খলিফার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
প্রথম দুই খলিফা বা দুই সাহাবীকে আবু বকর এবং ওমরকে আমার আল্লাহ করেছেন রাসূলুল্লাহর শ্বশুর মশাই। একবার জোরে বলুন। আর পরের দুই সাহাবী যে হযরতে উসমান গনি আর হযরতে আলী, এই দুইজনকে আমার আল্লাহ করে দিয়েছেন জামাই। একবার জোরে হবে না? আমার আল্লাহ এখানে কি করছেন যে আলীকে রাখবে আর আবু বকর তার বাড়িতে আছে, সে হিজরতের সঙ্গী হবে, তাকে রেখে দাও, বাকি সব পাঠিয়ে দাও। তাহলে মাঝখানে একজন শ্বশুর, তিনি হলেন হযরতে ওমর ফারুক, আর মিডিলে একজন জামাই যিনি হলেন হযরতে উসমান গনি। এদের সবাইকে নিয়ে এদের মক্কা থেকে ইয়াসরিবে যাবার পারমিশন দিয়ে দিলেন। সঙ্গে তিনার কলিজার টুকরি হযরতে ফাতেমাকে যাবার পারমিশন দিলেন। সঙ্গে যাচ্ছেন উম্মে কুলসুম। উম্মে কুলসুম হচ্ছেন হযরত উসমানের স্ত্রী। একটা ঘোড়ায় চেপে আছেন উসমান এবং তার স্ত্রী উম্মে কুলসুম, আর ফাতেমা রয়েছে অন্য ঘোড়ায়। এদিকে দেখা যায় আর আল্লাহর নবীর একজন আর কন্যা ছিলেন, জৈনব ইন্তেকাল করেছেন মক্কা থাকা অবস্থায়, উম্মে রোকাইয়া, ইনি কিন্তু বিধবা অবস্থা। এ উম্মে রোকাইয়াকেও আর ফাতেমা একসঙ্গে তিনারা রওনা দিলেন। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, এমন সময় আল্লাহ নবীর সাহাবায়ে-কেরামেরা দলবদ্ধভাবে আমার নবী এবং হযরতে আলী আবু বকরকে রেখে দিয়ে তারা মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিবের উদ্দেশ্যে রওনা দিলেন। যেতে যেতে দেখা যায় বাবা শত্রু বাহিনীরা কিন্তু বাবা হযরত উসমান গনির উপরে ধাওয়া করেছে। উসমান গনি ঘোড়াটাকে বাবা দ্রুত গতিতে ছোটাচ্ছেন, আর যেতে যেতে দেখা যায় আল্লাহর নবী দুলারি আদরের কন্যা হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী হযরতে উম্মে কুলসুম ঘোড়ার উপর থেকে পড়ে গেলেন বাবা। একটা বিশাল বড় পাথর পড়ে তো পড়ে, মাথাটা সে পাথরে লেগে যায়। হযরতে উম্মে কুলসুম ঘোড়া থেকে পড়ার সাথে সাথে তার মাথাটা ফেটে গেল, মাথার ঘেনু বেরিয়ে গেল। সেই জায়গা সে বাবা পর্দাপড় করতে করতে তিনি সেই জায়গায় ইন্তেকাল হয়ে গেলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনাও জওয়ানেরা, যুবকেরা, এই খবরটা কিন্তু আমার নবীর কানে আসেন না। বুবুজান উম্মে কুলসুম যখন ইন্তেকাল হয়ে যায়, ফাতেমা সহ্য করতে পারে না। বড় বুবু ছিল, আমার আম্মা তো বিদায় নিয়েছে না, আমার আম্মা না থাকার জন্য আমরা আমাদের বুবুজান উম্মে কুলসুম উম্মে রোকাইয়ার পাশে আমরা থাকতাম। কিন্তু আজকে বুবুজান উম্মে কুলসুম বিদায় নিয়ে নিলে বুবু ফাতেমা অনেক কান্নাকাটি করেছিল, উম্মে রোকাইয়া অনেক কান্নাকাটি করেছিল। আল্লাহ নবী জামাতা হযরতে উসমান ওই সময় অনেক কান্নাকাটি করেছিল। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার কি লীলা খেলা যে আপনার স্ত্রী এই সময় এক বিপদ নিজের জন্মভিটা ছেড়ে দিয়ে কুফার কুরাইশদের জ্বালা যন্ত্রণা ত্যাগ করে দিয়ে আমরা শিবের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আল্লাহ পাক এর মাঝখানে এত বড় পরীক্ষা আপনি নেন। আমার প্রাণ প্রিয় বিবি রাসূলুল্লাহ আর আদরের কলিজার টুকরি উম্মে কুলসুম এভাবে শহীদ হয়ে যাবে, এটা আমি উসমান আমার এত বড় বিপদ নেমে আসবে আমি ভাবতে পারি না। ও আমার ভাইজানেরা, হযরত উসমান গনি কি করলেন? উম্মে কুলসুমকে সঙ্গে করে নিয়ে ইয়াসরিবের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। নবী আমার ওই সময় বাবা দেখা যায় রাতের বেলা ঘরের মধ্যে রয়েছিল। হযরত আলীকে সন্ধ্যার সময় মনে দিয়েছিল, ও আমার জামাতা আলী, আজকে তুমি একা একা
ঘুমাবে না, আমি রাসূলুল্লাহ আমার ঘরে তুমি চলে আসবে। ওই সময় আলী সন্ধান পরে পরে আল্লাহর নবীর ঘরে চলে আসলেন। এশার নামাজ আদায় করে নিয়ে আল্লাহ নবীর ঘরে এমনি করে বাবা একসঙ্গে আমার নবী আর হযরতে আলী কিন্তু হাজির হয়ে গেলেন। ও আমার ভাইজানের আগা এমন সময় দেখা যায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ঘরের চতুর্দিকে শত্রু বাহিনী ঘেরাও করে ফেলে। নওজওয়ানেরা, যুবকেরা, তারা যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ঘরের চতুর্দিকটা ঘেরাও করে রয়েছে, আমার নবী শত্রুদেরও কিন্তু বাবা তাদের ফিসফিস ফিসফিস আওয়াজ কথা কানে শোনা যায়। আল্লাহর নবী আলীকে বলছেন, বাবা আলী, শত্রু বাহিনী আমার ঘরটা ঘেরাও করে ফেলেছে। আল্লাহর মালাইকা ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালামের আগমন ঘটে যায়। আমার নবীকে সালাম খানা জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল এসেছি। শত্রু বাহিনী আপনাকে মেরে ফেলে দেবে, জানে শেষ করে দেবে। তাই আমার আল্লাহ মক্কাতুল মুকাররমার জমিনে আপনাকে থাকতে নিষেধ করলেন। আপনি মক্কাতুল মুকাররমা ছেড়ে দিয়ে আপনি ইয়াসরিবে চলে যান। আল্লাহ নবী বলেছিলেন, আখি জিবরাইল, আমি রাসূলুল্লাহ, আমি মক্কাতুল মুকাররমা ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু আমার কাছে কথা হলো আমি এখন কেমনে বেরোবো? কারণ আমার ঘরের চতুর্দিকে শত্রু বাহিনী, দরজার সাইডে শত্রু বাহিনী, আমি কোন দিক দিয়ে বেরোতে পারবো না। ওই সময় বাবা আল্লাহ মালাইকা ফেরেশতা হযরতে জিবরাইল কোরআন মাজিদের আয়াতে কারিমা নিয়ে হাজির হয়ে গেলেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, পেরেশানি নেবেন না, কারণ আমার আল্লাহ জানিয়ে দেন আপনি জমিন থেকে মাটি তোলেন, ওই মাটিতে আপনি এই কোরআন মাজিদ আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করে ফুঁক দিয়ে দেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আপনি যখন ছুড়ে দেবেন আমার আল্লাহ সমস্ত কাফেরদের সামনে এবং পিছনে একটা প্রাচীর নির্মাণ করে দেবেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি বেরিয়ে চলে যাবেন, ওরা দেখতে তো দূরের কথা, আপনি যাবার টের পর্যন্ত পাবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত আলীকে বলেছিলেন, ও বাবা আলী, ওই বদমাইশদের আমানতের জিনিস আমার কাছে রয়েছে, সোনা দানা টাকা পয়সা। ওরা আমাকে নবী বলে মানে না, কিন্তু আমাকে আল আমিন বলে বিশ্বাস করে তারা তাদের টাকা পয়সা রাখতে আমার কাছে দ্বিধাবোধ করে না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ হিজরত করে চলে যাব, কার কখন সোনা দানা টাকা পয়সার প্রয়োজন পড়বে, তারা যদি সেই সোনা দানা টাকা পয়সা তারা যদি না পায়, তারা দুঃখ পাবে, আমাকে গালমন্দ করবে, আমাকে কষ্ট দেবে। ও বাবা আলী, না না না, আমাকে দুঃখ দিক আমি সহ্য করে নেব, কারণ আমার আল্লাহ আমাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করেছে। আর একটু জোরে বলুন। কিন্তু আমি রাসূলুল্লাহ, আমি কাউকে দুঃখ কষ্ট দিতে চাই না। জোরে হবে না? আমি কাউকে দুঃখ কষ্ট দিতে চাই না। আল্লাহ আমাকে সারা জাহানের রহমত স্বরূপ প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আলী, তোমাকে আমি রেখে যাব, আমানতগুলো আমি দিতে যাব না, তোমাকেই দায়িত্ব নিয়ে যেতে হবে। আলীর বয়স তখন আপনার হযরতে আলীর বয়স তখন ওই ধরেন 19.5 বছর।
ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, হযরতে আলীর পরিচয়টা একটু বলে দিই বাবা। কি গো শুনবেন? সোনার মানিকেরা, হযরতে আলী কে ছিলেন আমাদের জানা দরকার। অনেকে আমরা জানি না, আমরা অনেকে জানি হযরতে আলী ছিলেন নবী পাকের জামাতা, আল্লাহর নবীর চতুর্থ খলিফা, চতুর্থ সাহাবী। কিন্তু আলীর আল্লাহ কতটা গুণ দিয়েছেন, সম্মান দিয়েছেন। আল্লাহর নবী যেমন হলেন হযরতে আব্দুল মুত্তালিবের পোতা, আলীও ছিলেন বাবা আব্দুল মুত্তালিবের পোতা। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হলেন আব্দুল্লাহ ছোট ছেলে, আব্দুল মুত্তালিবের ছোট ছেলে। হযরতে আব্দুল্লাহর কলিজার টুকরা ছিলেন আমার নবী। ও আমার ভাইজানেরা, আর আল্লাহর নবী চাচাতো ভাই হযরতে আলী ছিলেন আব্দুল মুত্তালিবের বেটা আবু তালিবের সন্তান, যিনার নাম হলো শের খুদা আলী। আর একটু জনে বলুন সুবহানাল্লাহ। আলীর আব্বার নাম হলো আবু তালিব, আর আল্লাহর নবীর আব্বার নাম হলো আব্দুল্লাহ। এরা দুই ভাই ছিলেন। আবু আব্দুল মুত্তালিবের 10 জন পুত্র ছিল। বড় ছেলের নাম জুবায়ের, জাকওয়াম, মুকাম্মাম, এমনি করে বাবা আবু লাহাব, আবু তালিব, হামজা, আব্বাস, এমনি করে বাবা দেখা যায় 10 জন পুত্র। এই 10 জন পুত্রের মধ্যে আবু তালিবের কাছে আলীও লালন পালন হয়েছে, আর আমার নবী লালন পালন হয়েছে। কারণ আল্লাহ নবী মায়ের গর্ভে 6 মাস থাকা অবস্থায় হযরতে আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ নবীর বয়স যখন 6 বছর হয়ে যায়, সে সময় তিনার আম্মা আমিনা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নেয়। ও আমার ভাইজানেরা, দায়িত্ব চলে আসে আল্লাহর নবীর দাদুর উপরে। আব্দুল মুত্তালিব 2 বছর 10 দিন, এমনি করে 2 বছর 2 মাস 10 দিন এইরকম দায়িত্ব পালন খানা আমার নবীর করেছিলেন। তারপরে আল্লাহ নবীর বয়স খানা যখন এমনি করে 8 বছর 2 মাস 10 দিন হয়ে যায়, আর গার্জেনিক হিসাবে দায়িত্বটা পড়ে যায় চাচা আবু তালিবের উপরে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু তালিব এমনি করে আমার নবীকে বড় ভালোবাসতেন, মহব্বত করতেন, প্যার করতেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, সে সময় আবু তালিবের কোনো সন্তান ছিল না, একমাত্র আমার নবী ছিল। আল্লাহর নবীকে আবু তালিব এবং আবু তালিবের স্ত্রী বড় ভালোবাসত। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর বয়স খানা যখন এমনি করে 29 বছর হয়, চাচা আবু তালিব বাচ্চা আল্লাহ দিত না। আবু তালিবের স্ত্রী গর্ভবতী হয়ে যায়। আবু তালিবের স্ত্রীর নাম ছিল বাবা ফাতেমা বিনতে শাহ। ও আমার ভাইজানেরা, এই ফাতেমা বিনতে শাহ তিনি যখন প্রেগন্যান্সি হয়ে যায়, গর্ভবতী হয়ে যায়, এই ফাতেমা বিনতে শাহ তিনি আল্লাহর কাছে ভরসা করেছিলেন, আল্লাহ আপনি আমার কোনো সন্তান দেন না, কিন্তু আপনি আমাকে প্রেগন্যান্সি করেছেন, গর্ভবতী করেছে, আমার গর্ভেতে আমি বাচ্চা ধারণ করে রেখেছি। এ বাচ্চা আপনি কোনো ক্ষতি হতে দেবেন না। ও আমার ভাইজানেরা, এমনি করে বাবা আল্লাহর নবীর চাচিমা ফাতেমা বিনতে শাহের গর্ভে বাবা এমনি করে আলী বড় হতে থাকে। এমনি করে আবু তালিব বলেন, ও আমার স্ত্রী, আমি কাজের সন্ধানে বেরিয়ে যাই, ব্যবসা বাণিজ্য করতে চলে যাই, তোমাকে রেখে গেলাম খানায় কাবা মালিকের অধীনে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী তুমি চিন্তা করো না, পেরেশানি নিও না, কারণ ব্যবসা বাণিজ্য যদি না সামলে তাহলে সংসার কোন দিক থেকে এমনি করে টানাটানি হয়ে যাবে, সংসার কোন দিক থেকে চালাবো। ও আমার ভাইজানেরা, আমরা যদি কাজ কর্ম না করি, বাড়িতে বসে থাকি, এমনি এমনি আমাদের টাকা পয়সা আসবে কি আসবে? কাজ তো করতেই হবে। কারণ আমাদের মায়েরা অনেকেই পেটে বাচ্চা থাকে, সে সময় স্বামী থাকলে তাদের মনে একটা সাহস থাকে, ভরসা থাকে। আর স্বামী যদি বিদেশ চলে যায়, না গেলেও হয় না, কারণ বাচ্চা হওয়ার সময় আবার অনেক খরচ খরচারও ব্যাপার রয়েছে।
এদিকে মায়ও থাকে টেনশনে, আমরা রেখে যাই কার ভরসায়? আল্লাহ পাকের ভরসায়। এ আবু তালিবও বললেন, স্ত্রী তুমি থাকো, আমি তোমার ভরসায় নয়, আমি আল্লাহর ভরসায় তোমাকে রেখে যাচ্ছি। একবার ধরে বলুন। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনাওয়ালিকেরা, এমন সময় দেখা যায় ফাতেমা বিনতে শাহ, তিনার পেটেতে বাচ্চা কিন্তু বাবা পরিপূর্ণ হয়ে থাকে। ফাতেমা বিনতে শাহ দেখলেন মক্কাতুল মুকাররমায় আমার বাড়ির কাছে কোনো মহিলার সন্ধান পায় না। আমি ফাতেমা বিনতে শাহ, আমার যখন বাচ্চা প্রসব করবি, আমি ফাতেমা বিনতে শাহ, বাচ্চা খাওয়ার কি যন্ত্রণা, ব্যথা বেদনা একমাত্র আমার মায়েরাই বুঝতে পারে। কারণ সেটাকে কেতাবের মধ্যে বলা হয়েছে বাবা, যে মায়েদের বাচ্চা যখন প্রসব হয় তাদের মৃত্যুর সঙ্গে তাদের কিন্তু লড়াই করতে হয়। কারণ বাচ্চা হতে গিয়ে কেউ ফিরে, আবার বাচ্চা হতে গিয়ে কেউ এই দুনিয়া ত্যাগ করে চলে যায় বাবা। ও আমার ভাইজানেরা, তাই আমার আল্লাহ আমার মায়েদের মর্যাদা মান সম্মানটাকে বানিয়ে দিয়েছেন। ও আমার ভাইজানেরা, কারণ কোন মহিলা যদি বাচ্চা প্রসব করতে গিয়ে ইন্তেকাল হয়ে যায়, আমার আল্লাহ ওই মহিলাকে শাহাদাতের মৃত্যু দান করে থাকে। মুসলমানেরা, নবীর উম্মতেরা, আমরা যখন অসুস্থ হয়ে পড়ি, কোনো মানুষের সাহারা যদি না পাই, আমাদের একটা আলাদা বাড়তি টেনশন খানা হয়ে যায়। এ ফাতেমা বিনতে শাহ, তিনার পেটে বাচ্চা বাবা পরিপূর্ণ হয়ে রয়েছে। আমার বাচ্চা হবে যদি আমার হোশ না থাকে, আমি অজ্ঞান হয়ে যাই, কে আমাকে দেখবে? উনি ফয়সালা নিতে পারেন না। এ ফয়সালা নেওয়ার জন্য এ ফাতেমা বিনতে শাহ আল্লাহর খানায় কাবা বাইতুল্লাহতে চলে যায়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর খানায় কাবা বাইতুল্লাহর কাছে গিয়ে ফাতেমা বিনতে শাহ বলেন, ও খানায় কাবা বাইতুল্লাহর মালিক আল্লাহ, আপনি হলেন এ রহমতি ঘর, এই ঘরের মর্যাদা অনেক রয়েছে। আল্লাহ আমি ফাতেমা বিনতে শাহ, আপনি আমার পেটে বাচ্চা দিয়েছেন, আজকে আমার বাচ্চাটা পরিপূর্ণ। আমি আমার সন্তানের সাহারার জন্য আমি কাউকে পাই না। আমার সাহারার মালিক আপনি হলেন খানাই কাবা বাইতুল্লাহ মালিক। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কাছ থেকে ফয়সালা খানা চলে আসবে। ওই সময় ফাতেমা বিনতে শাহ উনি খানাই কাবা বাইতুল্লাহ তিনি তাওয়াফ করা শুরু করে দিলেন। খানাই কাবা যখন তাওয়াফ করেন মামা, ও নওজওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ বান্দা মুসিবে যদি বাবা মুসিবত রাখে অনেক তাকে অশান্তিতে ফেলে দেবে। আল্লাহর ওই বান্দা বান্দি যদি আল্লাহর খানাই কাবা তাওয়াফ করে আসে, ওই বান্দা বান্দির পৃথিবীর অনেক মুসিবত বেড়া জালকে আমার আল্লাহ অতি সহজে পার করে দেয়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ ফাতেমা বিনতে শাহ তিনি যখন বাবা খানায় কাবা বাইতুল্লাহ তাওয়াফ করেন, এই তাওয়াফ করতে করতে বাচ্চা প্রসবের বেদনা কিন্তু বাবা উঠে যায়। ফাতেমা বিনতে শাহ বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ খানায় কাবা বাইতুল্লাহর মালিক, ফয়সালা তো আপনার উপরে ছেড়ে নিয়েছি, আপনি আমাকে বেইজ্জতি করবেন না। আমার বিশ্বাস আপনার রহমতি ঘর, এ ঘরের উপর থেকে আমার ফয়সালা খানা চলে আসবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ফাতেমা বিনতে শাহ এই ফাঁকা জায়গা যদি বাচ্চা প্রসব হয়, আমার বেইজ্জতি হয়ে যাবে, আমি উলঙ্গ অবস্থায় থাকবো। ও খানায় কাবা বাইতুল্লাহর মালিক
আপনি আমার ব্যবস্থা করে দিগির। সাথে সাথে একটা গায়েবী আওয়াজ আসলো, ও আমার বান্দি চিন্তা করো না, তোমার এই চাওয়ার কারণে আমার খানায় কাবা বাইতুল্লাহতে যে বান্দা বান্দি দোয়া করে ওই বান্দা বান্দির দোয়া ফেরত যায় না। ও ফাতেমা বিনতে সাদ, আমি আল্লাহ আমার সাহায্য খানায় কাবার কাছে নাজিল হয়েছে। এই খানায় কাবার দরজার কাছে যাও, দরজাটা এমনি এমনি তোমার জন্য খুলে যাবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার ভাইয়েরা, বোনেরা, বেটিরা, খালারা, একটু খেয়াল করে শুনে খেয়ে জেনে রেখে দেখ, এখানে কাবা কি রহমতি কাবা বাবা। আমরা কিন্তু বিশ্বাস করি না, মেনে নিতে পারি না, কারণ টাকা পয়সা রয়েছে, রহমতি জায়গা আমরা খরচ করতে যেতে পারি না। যে জায়গাতে একবার যাবে এমন রহমত পাবে, বারে বারে যাবার ইচ্ছা করবে। এ ফাতেমা বিনতে সাদ, তিনি যখন আল্লাহ খানায় কাবা বাইতুল্লাহ শরীফে দরজার সামনে গেলেন, এ খানায় কাবা বাইতুল্লাহর দরজা এমনি এমনি খুলে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, এ খানায় কাবা বাইতুল্লাহ দরজার নাগাল আল্লাহ পাক দিয়েছেন মুলতাজিম। এখন ওই খানায় কাবা দরজাটা বাবা সোনা দিয়ে তৈরি। ওই খানায় কাবা বাইতুল্লাহ দরজার সামনে আল্লাহর কোন বান্দা বান্দি যদি হাত খানা দিয়ে যে দোয়া চাইবে 100% ওই বান্দা বান্দির দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, তাই এক একটা বার চিন্তা করুন, নিয়াত করুন, আল্লাহ যেন খানায় কাবা বাইতুল্লাহ দেখিয়ে নেন। একবার জোরে জোরে বলুন আল্লাহুম্মা বিরু। এ ফাতেমা বিনতে সাদ যখন খানায় কাবা বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করলেন, এই খানায় কাবা বাইতুল্লাহর ভিতরে যাওয়ার সাথে সাথে অতি আসনে অতি সহজে কোনো ব্যথা নেই, ব্যথা ভালো হয়ে গেল। অটোমেটিক আমার আল্লাহর কুদরতি বাচ্চা শেরে খোদা আলীর জন্ম ওখানা হয়ে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দেখবে, নারী দেখবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনা মানিকেরা, হযরত আলীর আম্মা জান ফাতেমা বিনতে সাদ তিনি কিন্তু আশ্চর্য হয়ে গেলেন। অন্যান্য লোকের বাচ্চা হতে দেখেছি বাড়িতে, কিন্তু মাঠে ঘাটে, কিন্তু আমার আল্লাহ এমন একটা জায়গা আমার সন্তানের জন্ম দিয়েছে যে জায়গাতে পৃথিবীর মানুষ যে ঘরের জন্য দেওয়ানা। এখানে কাবা বাইতুল্লাহ শরীফের ভিতরে হয়েছে। এমনি করে ফাতেমা বিনতে আসাদ তিনি কিন্তু বাবা বড় আনন্দ, বড় খুশি। তিনি বলেন না না না, খানায় কাবা বাইতুল্লাহ ভিতরে আমার বাচ্চা হয়েছে। এই বাচ্চা হওয়া যে মা বোনেরা বলেছে অনেক কষ্ট, আমি ফাতেমা বিনতে সাদ আমি বিন্দু পরিমাণে আমার কষ্ট হয় না। আল্লাহ পাকের অসীম কুদরতে আমার বাচ্চা হওয়ার জ্বালা যন্ত্রণা আল্লাহ দূর করে দিয়েছে। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন নারী দেবে, নারী দেবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী চাচা জাগার আবু তালেব ব্যবসা বাণিজ্য করে যখন বাড়ি ফিরেছে, এসে তিনি বুঝতে পেরেছেন আমার স্ত্রীর বাচ্চা হওয়ার সময় ঘনিয়ে এসেছে। উনি চিন্তা করলেন না না না, আমার ব্যবসা বাণিজ্য তো কমপ্লিট হয়ে যায়, আমি আর থাকবো না, কারণ আমার স্ত্রী এখন দুজনের হয়ে আছে। কি গো, আমরা বলি না মায়েরা প্রেগনেন্সি থাকলে যে দুজনের মানুষ, কারণ ওর একটা জান আর ওর শরীরের ভিতরে একটা জান রয়েছে। তো
তো আমরা বলি দুজনের মানুষ। আবু তালিব বলছে, আহারে আমার স্ত্রী এখন দুজনের মানুষ হয়ে রয়েছে, এই বিপদের সময় আমাকে যেতে হবে। আবু তালিব যখন বাড়ি আসলেন, এসে দেখছেন স্ত্রী নেই। চমকে গেলেন, কোথায় গেলেন, কার বাড়ি গিয়েছেন? ও দুনিয়ার মুসলমানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণীরা, বাচ্চারা, রহমত আসে কার পক্ষ থেকে বাবা? আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। আর গজব আসে কার পক্ষ থেকে বাবা? আল্লাহর পক্ষ থেকে গজব আসে। আমার আল্লাহ বান্দা অন্যায় করলেও গজব দেন না। আমার আল্লাহ বলেন, বান্দা পরিবর্তন হ, কারণ আমার আল্লাহ গজব নাজিল অতি সহজে করেন না, কিন্তু আমার আল্লাহ অতি সহজে রহমত নাজিল করে দেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, কিন্তু আমরা আল্লাহর বান্দা বান্দি গজব নাজিলের অনেক কর্ম করে থাকি। আমার আল্লাহ আমাদের এত ভালোবাসেন, বান্দা বান্দির প্রতি যখন নারাজ হয়ে যাবে তখন জাহান্নাম দেখিয়ে ছাড়বেন বাবা। কিন্তু আমার আল্লাহ বললেন, বান্দারে অন্যায় করেছো, ভুল করেছো, ক্ষমা করে নাও, তওবা করে নাও। আমি আল্লাহ, তুমি যদি তোমার গুনাহতে হাবুডুবু খাও, আমার দরবারে তওবা করলে আমি তোমার তওবার ওসিলায় তোমার সব গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাকে গুনাহ জায়গা থেকে নেকি জায়গা আমি পৌঁছে দেবো। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী চাচা জান আবু তালিব বড় পেরেশানিতে পড়ে গেল। আমার স্ত্রী কোথায় চলে গিয়েছে? উনি মক্কাতুল মুকাররমা সকলের বাড়ি বাড়ি খোঁজ খবর নিয়ে স্ত্রীর সন্ধান যখন পেলেন না, ও আমার ভাইজানেরা, আবু তালিব তখন কি করলেন বাবা? আবু তালিব বললেন, খানায় কাবার কাছে গেলে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে, কারণ খানায় কাবার মালিক আমাকে ফয়সালা খানা দিয়ে দেবে। ওই জায়গা গেলে আমার বিপদ দূর হয়ে যাবে। আল্লাহ নবীর চাচা জান হযরত আবু তালিব তিনি খানায় কাবা বাইতুল্লাহর কাছে চলে যায়। খানায় কাবা বাইতুল্লাহ শরীফের কাছে গিয়ে বলে, ও খানায় কাবা বাইতুল্লাহর মালিক, আমার স্ত্রী প্রেগন্যান্সি এই অবস্থায়, আমার স্ত্রী কোথায় গিয়েছে? আল্লাহ আমি সব জায়গা খুঁজে খুঁজে দেখলাম, কিন্তু আমার স্ত্রী আমি কোনো সন্ধান পাই না। আল্লাহ পাক আমার স্ত্রী কোথায় রয়েছে? ও খানায় কাবা বাইতুল্লাহর মালিক, আপনাকে মানি, আপনাকে বিশ্বাস করি, আপনার ঘর হলো রহমতি ঘর, অবশ্যই আপনার ঘরের মাথার উপর থেকে ফয়সালা খানা চলে আসবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালিব আল্লাহর খানায় কাবা এই দোয়া করার পরে পরে তাওয়াফ করতে লাগলেন। আর আল্লাহ পাকের অসীম রহমতে হযরত আলী খানায় কাবার ভিতরে কান্না আওয়াজ আবু তালিবের কানে ভেসে আসি। জোরে হবে না? এই বাচ্চার কান্না খানায় কাবার ভিতর থেকে কি ব্যাপার? কারণ এই বাচ্চা কোন বাচ্চা? খানায় কাবার ভিতরে তো যে সে মানুষ ঢুকতে পায় না, যে সে প্রবেশ করতে পারে না। আর এই খানায় কাবার ভিতরে বাচ্চা ছেলের আওয়াজ, এটা আবার কি ব্যাপার? অনৌজানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, এমন সময় দেখা যায় খানায় কাবা বাইতুল্লাহর মুলতাজিম নামক দরজা বন্ধ থাকে। আব্দুল মুত্তালিব বর্ণনা করে বলে, আমি আব্দুল মুত্তালিব খানায় কাবা বাইতুল্লাহ দরজার কাছে গিয়ে হাত দিলাম, বাচ্চার কান্নার আওয়াজ
আওয়াজ আরো বেশি শুনতে পেলাম। ওই সময় আমি কি করলাম, কানায় কাবা বাইতুল্লাহর সামনে কি এই ঘরের মধ্যে কে রয়েছে, কারণ আমি ঢুকলাম না। কোনো যদি মহিলা প্রবেশ করে থাকে, বেগানা মহিলাকে দেখা আমি আবু তালিব আমার দ্বারা পছন্দ হবে না, কারণ এটা হচ্ছে রহমতি ঘর, কুদরতি ঘর। সাথে সাথে ফাতেমা বিনতে আসাদ বুঝতে পারলেন না, না না, এই গলাটা তো আর অন্য কোনো মানুষের নয়, এই গলাটা রয়েছে আমার স্বামী আবু তালিবের। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় ফাতেমা বিনতে আসাদ দেরি না করে তিনি ঘর থেকে বেরিয়ে আসলেন। খানায় কাবার দরজা থেকে একটা সাদা কাপড়ে তিনার বেটাকে জড়িয়ে নিয়ে বেরোচ্ছেন। ওই সময় আবু তালিবের দেখা হয়ে যায় বাবা ফাতেমা বিনতে আসাদের সঙ্গে। ফাতেমা বিনতে আসাদকে দেখে হযরতে আবু তালিব অবাক হয়ে গেলেন। ও ফাতেমা বিনতে আসাদ, এই জায়গা কেন বলো? ওই সময় সমস্ত ঘটনা আবু তালিবকে ফাতেমা বিনতে আসাদ বলে শোনালেন। আবু তালিব খুশিতে বাগে বাগ হয়ে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে ফাতেমা বিনতে আসাদ তিনি বললেন, স্বামী এই যে নেন আপনার বেটাকে, এ আপনার ছেলেকে আপনি নেন। আজ ওই সময় আবু তালিব যখন বাবা নিলেন এমনি করে তার নিজের ছেলেকে নেওয়ার সাথে সাথে দেখা যায় বাবা হযরতে আলী তিনি কিন্তু বাবা বাচ্চা বয়সী, শুধু বাঘের মতে থাবা মারে। একবার জোরে বলুন। কিছু কিছু বাচ্চা রয়েছে দেখবেন এই কোলে রয়েছে আর দেখবে দেখবে এমন করে মুখে হাত দেবে, এমন ভাবে থাবা মারবে যেন মনে হয় নুচের নাকটাকে ভেঙে দেবে, তুলে দেবে। হযরতে আলী এমন ভাবে থাবা মারছে, সাথে সাথে তার আব্বা আবু তালেব বলে, ও ফাতেমা বিনতে আসাদ, ছেলের কি কাণ্ড দেখো না, মনে হচ্ছে বাঘ। একবার জোরে বলুন। এমন থাবা মারে। ছেলের নাম রেখেছো কি? বলছেন না, নাম তো কোনো রাখিনি, আপনি নির্বাচন করবেন। কি বাঘের মতন থাবা দেই? তার আব্বা তার নাম রেখে দিলেন হায়দার। কি নাম রাখলেন? হায়দার। এই থাবা দেওয়ার জন্য তার নাম তার আব্বা রাখলেন হায়দার, কারণ তিনি বাঘের মতন থাবা দেয়। আর আমার নবী আলীর নাম দিয়েছিলেন আসাদুল্লাহ। একবার জোরে বলুন। কারণ আলী এমন বাঘের মতন থাবা, জিহাদের ময়দানে যখন নেমেছিলেন এ আলীর সঙ্গে পাঙ্গা দিয়ে কেউ পারে না। কারণ হযরতে আলী তার সামনে যে কোনো শত্রু বাহিনী যখন আসতো, হযরতে আলীর কাছ থেকে কোনো শত্রু ফিরে যেত না। সেই শত্রুরা আলীর তরবারিতে দ্বিখণ্ডিত হয়ে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমানেরা নামের উম্মতেরা ও সোনার মানিকেরা, এমনি করে দেখা যায় আবু তালিব বড় খুশি হয়ে গেলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি